আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জাহান্নামীদেরকে জানায়া দিচ্ছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এখানে জাহান্নামীদের আলোচনা করতেছেন। জাহান্নাম একটা ভয়াবহ স্থান। দুনিয়ার ভিতরে যারা মুমিন ইমানদার বান্দা, তারা শুধু জান্নাত চায়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা তাদের ভিতরে রাখে, তাদের দিলের ভিতরে শুধু জান্নাতের আশা আকাঙ্ক্ষা। কিন্তু এর বিপরীতে যারা গুনাহগার পাপাচার, তারা জাহান্নামে যাওয়ার জন্য কখনো নিজে আশা প্রকাশ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা ব্যভিচারী, দুনিয়াতে যারা নাফরমান, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামকে বানিয়ে রেখেছেন। দুনিয়ার মধ্যে যখন কোনো মুমিন বান্দা, যখন ইমানদার বান্দা, তার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয়, তখন তার মন বড় বেশি উৎফুল্ল হয়ে যায়। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন জান্নাতের আলোচনা করতেন, তখন তাদের মন বড় বেশি আনন্দে উৎফুল্লিত হয়ে যেত, আনন্দে উদ্দীলিত হয়ে যেত এবং তারা আনন্দে হাবুডুবু খাইতে থাকতো। কিন্তু এর বিপরীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জাহান্নামের ভয় আলোচনা করতেন, জাহান্নামের শাস্তি সম্পর্কে আলোচনা করতেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জাহান্নামের ভয়ে বড় বেশি ভীত সন্তুষ্ট হয়ে যেতেন এবং চোখের পানি ফেলে অঝরে কাঁদতে থাকতেন। জাহান্নাম কেমন? দুনিয়াতে যারা পাপাচার, দুনিয়াতে যারা গুনাহগার, দুনিয়াতে যারা গুনাহের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামকে তাদের জন্য প্রস্তুত করতেছেন। এই জাহান্নাম হলো পাপাচারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে পাপাচারীদের জন্য বানিয়ে রেখেছেন। জাহান্নামের ফার্সি শব্দ হলো দোজক, আযাবের জায়গা, একটা গর্ত। এই জাহান্নামের মধ্যে শুধু শাস্তি আর শাস্তি, শুধু অশান্তি। জান্নাত যেমনই ভাবে একটা শান্তির স্থান, শুধু শান্তি আর শান্তি, শান্তি কখনো শেষ হবে না, ঠিক তেমনই ভাবে জাহান্নাম এমন এক শাস্তির জায়গা, অশান্তির জায়গা, যেখানে অশান্তি পেতে পেতে জাহান্নামী ব্যক্তিরা সেখানে ক্লান্ত হয়ে যাবে। জাহান্নামীদেরকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে থাকবেন। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব দিয়ে দুনিয়ার শাস্তি, দুনিয়া যে সে গুনাহের মধ্য দিয়ে কাটাইছে, দুনিয়ার মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে ভুলে গিয়ে শুধু গুনাহের মধ্যে জীবনকে পার করেছে। থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করেন, আসমান থেকে জমিনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটি সীসাকে নিক্ষেপ করেন, তাহলে আসমান থেকে সেই সীসা জমিনের ভিতরে আসতে লাগবে এক রাতের চেয়েও পূর্বে। অর্থাৎ যদি আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যায় সেই সীসাকে নিক্ষেপ করেন, তাহলে রাত শেষ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন যেই সীসাকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করেছেন, সেই সীসা দুনিয়ার মধ্যে পড়ে যাবে। অথচ জাহান্নাম কত গভীর যে পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, 70 বছর ধরে নিক্ষেপ হইতেছিল সেই পাথর।
অথচ আসমানের দূরত্ব, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি শিশির একটা সীসা নিক্ষেপ করেন, সেটা দুনিয়াতে পৌঁছাতে লাগবে সন্ধ্যায় নিক্ষেপ করার পরে রাতের শেষ হওয়ার পূর্বেই দুনিয়াতে পড়ে যাবে। এই জন্য দুনিয়া থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা যদি একটা সীসা আসমান থেকে দুনিয়াতে নিক্ষেপ হতে রাত শেষ হওয়ার আগেই যদি পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি সকালবেলা ভোরবেলা এই সীসাকে নিক্ষেপ করেন আসমান থেকে দুনিয়ার মধ্যে, তাহলে সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা হওয়ার পূর্বেই দুনিয়ার মধ্যে এই সীসা পড়বে। আর যদি সন্ধ্যাবেলা আল্লাহ রাব্বুল আলামিন এই সীসাকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে দেন, তাহলে রাত শেষ হওয়ার পূর্বেই দুনিয়ার মধ্যে সেই সীসাটা নিক্ষেপ হবে। এই 500 বছরের রাস্তা যদি এত তাড়াতাড়ি অতিক্রম হয়, 10-12 ঘন্টার ভিতরে যদি দুনিয়াতে এসে পড়ে, তাহলে একবার চিন্তা করে দেখুন, 70 বছর ধরে যেই সীসা, যেই পাথর দুনিয়াতে নিক্ষেপ করার পরে পাথর যদি 10-12 ঘন্টায় পৌঁছে যায় দুনিয়ার ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পাথর নিক্ষেপ করেছে 70 বছর ধরে নিক্ষেপ হইতে হইতে জাহান্নামের তলদেশে পৌঁছে গেছে। 70 বছরে জাহান্নামের তলদেশে পৌঁছে গেছে। অথচ দুনিয়া থেকে আসমানের দূরত্ব, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পাথর নিক্ষেপ করেছেন, এই পাথর যদি 70 বছর ধরে জাহান্নামের তলদেশে পৌঁছাতে থাকে, তাহলে কত হাজার লক্ষ কোটি রাস্তা সেই পাথর নিক্ষেপ করেছে, কত রাস্তা সে অতিক্রম করেছে। এত গভীরতা সেই জাহান্নামের। এই জাহান্নামের ভিতরে যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে নিক্ষেপ করা হয়, সে জাহান্নামের ভিতরে শুধু জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। জাহান্নামের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অনেক ভয়াবহ আলোচনা করেছেন। জাহান্নামী যখন জাহান্নামের ভিতরে যাবে, তখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করতে থাকবে, আল্লাহ এই জাহান্নামের আযাব আর আমার সহ্য হইতেছে না, জাহান্নামের আগুন থেকে আমাকে একটু সরিয়ে দেন, এই জাহান্নামের আগুন থেকে আমাকে একটু দূরে সরিয়ে দেন। কিন্তু সে দুনিয়ার মধ্যে যে পাপাচারের কাজ করেছে, গুনাহের কাজ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের শাস্তি স্বরূপ জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করবেন। হাদিসের ভিতরে আসছে জাহান্নামের গভীরতা সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, অন্য এক হাদিসে 1000 মানুষের ভিতরে 999 জন মানুষ, তারা সকলেই জাহান্নামের ভিতরে যাবে, অর্থাৎ একজন ব্যক্তি শুধু জান্নাতের মধ্যে যাবে। এত মানুষ যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নাম তবুও ভরবে না, জাহান্নামের পিপাসা মিটবে না। জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতরে যাওয়ার পর জাহান্নাম কোনো কিছুতেই তার ক্ষুধা, তার পিপাসা মিটবে না। এমন সময় জাহান্নাম যখন পেট ভর্তি হয়ে যাবে জাহান্নামীদেরকে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নাম ডেকে ডেকে বলবেন, ও মালিক হাল মিন মাজিদ, আরো কি জাহান্নামী আছে নাকি? আমি এত লক্ষ কোটি কোটি জাহান্নামীদেরকে আমার ভিতরে, আমার পেটের ভিতরে জায়গা দিয়েছি, এতগুলো জাহান্নামীদেরকে আমি আমার পেটের ভিতরে গ্রহণ করেছি, তবু আমার ক্ষুধা মিটতেছে না। জাহান্নামীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, জাহান্নাম যখন রব্বে কারীমকে বলবেন আরো জাহান্নামে আছে নাকি,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে প্রশ্ন করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালা'তা ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও জাহান্নাম, তুমি কি জাহান্নামীদেরকে নিয়ে তোমার পেট পূর্ণ করেছো কিনা? জাহান্নামীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করবেন, জাহান্নাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে বলবে, হাল মিন মাজিদ। ও রব্বে কারীম, জাহান্নামীদেরকে তো আমার ভেতরে দিয়েছেন, জাহান্নামীদেরকে তো আমার ভিতরে নিক্ষেপ করেছেন, আমি জাহান্নামীদেরকে নিয়ে এখনো পেট পূর্ণ করতে পারি নাই, আমার ক্ষুধা এখনো মেটে নাই। এই কথা শোনার পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন তার কুদরতি পাকে জাহান্নামের ভিতরে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পা যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, তখন জাহান্নাম বলবে কত কত কত, অর্থাৎ ব্যাস ইয়া রব্বুল আলামিন, আপনি জাহান্নামের ভিতরে যে আপনার কুদরতি পাকে নিক্ষেপ করেছেন, এর কারণে আমি জাহান্নাম পূর্ণ হয়ে গেছি। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের দ্বারা পূর্ণ হয়ে যাবে, কিন্তু জাহান্নামীদেরকে, যত হাজারো লক্ষ কোটি জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নামের ক্ষুধা মিটবে না। এই জাহান্নাম কেমন? হাজারো লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে যখন জাহান্নাম কাফের মুশরিকদেরকে দেখবে, তখন সে শুধু চিৎকার করতে থাকবে এবং জাহান্নামীদেরকে, কাফের মুশরিকদেরকে তার গর্ভের ভিতরে ঢুকে নেওয়ার জন্য চেষ্টা করবে। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে ডেকে আনবেন, হাসরের ময়দানে যখন উত্তোলিত করবেন, এই জাহান্নামের ক্ষুধা এবং জাহান্নামের তেজকে আল্লাহ রাব্বুল আলামিন মিটানোর জন্য জাহান্নামের চতুর্দিক থেকে 70,000 শিকল লাগানো থাকবে। এই 70,000 শিকলের মাথায় এক একজন ফেরেশতা জাহান্নামকে আটকে রাখার জন্য তারা চেষ্টা করবে। এমন সময় জাহান্নাম শুধু চিৎকার করতে থাকবে আর জাহান্নামীদেরকে তার পেটের ভিতরে ঢুকিয়ে নেওয়ার জন্য চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন আদেশ প্রদান করবেন যে এই জাহান্নামকে আটকাও, এই জাহান্নাম বড় বেশি ক্ষুধার্ত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিয়ে এই জাহান্নামকে পূর্ণ করে দিবেন। জাহান্নামে যাবে কারা? দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে, গীবত করে এবং সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচারী করে, পাপ কাজের মধ্যে লিপ্ত হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে হালাল ভাবে মানে না এবং হারামকে হারাম ভাবে মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে আদেশ হিসেবে গ্রহণ করে না এবং নিষেধকে নিষেধ হিসেবে গ্রহণ করে না, এই ব্যক্তি দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করে, তারাই যাবে জাহান্নামে। এই জাহান্নামী ব্যক্তিরা দুনিয়াতে খুব বেশি আনন্দের সাথে এবং খুব বেশি উৎফুল্লতার সাথে দুনিয়াতে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা হলো আলেমদের জন্য কারাগার এবং যারা পাপাচার, নাফরমান, ব্যভিচার, তাদের জন্য দুনিয়া হলো জান্নাত। দুনিয়ার মধ্যে যারা পাপাচারী তারা দুনিয়াকে জান্নাত মনে করে, হাজারো গুনাহের দিকে তারা ছুটে বেড়ায়, এই গুনাহ করে করে তারা জাহান্নামের দিকে অগ্রসর হয়। আর যারা আলেমে দ্বীন তাদেরকে কারাগারে বন্দী করা হয়। তারা কারাগারে বন্দী থাকে একটাই মাত্র কারণ, কোরআনুল কারীমের দাওয়াত দেয়। এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে যদি তারা দুনিয়া
দুনিয়ার কারাগারে লিপ্ত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন একটাই কারণে, তারা দুনিয়াতে কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচায় জান্নাতের দিকে ডেকে নিয়ে আসে। দুনিয়াতে যারা পাপ কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দান করবেন। জাহান্নাম কারা? সুদখোর, ঘুষখোর। এখন সুদকে কি বলা হয়? সুদ বলা হয় না, বলে ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট, লাভ নিতেছে, সুদ না, ঘুষ। এখন ঘুষ বলে না, এখন বলে যে হুজুর আপনাকে হাদিয়া দিতেছে, এইভাবে যে এরকম বলে খুশি হয়ে দিতেছি, অফিসারদেরকে এইভাবে বলে যে আপনাকে খুশি হয়ে দিচ্ছি, ঘুষ না। প্রকাশ্য যদি নাও নেয়, টেবিলের নিচ দিয়ে গোপনে বিকাশে নেয় এখন। এই জন্য জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন দুনিয়ার শাস্তি, দুনিয়াতে যারা তারা যে নেক আমল করার পরিবর্তে গুনাহের ভিতরে লিপ্ত ছিল, পাপাচারের ভিতরে লিপ্ত ছিল, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবেন। দুনিয়াতে যারা সুদের ব্যবসা করে এবং সুদ নিয়ে তাদের জীবনকে পরিচালিত করে, এই সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন হারামার রিবা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন এই সুদকে আমি হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছি হালাল এবং সুদকে করেছি হারাম। অথচ আজকে মানুষ এই ব্যবসা হালাল কাজকে ভুলে গিয়ে তারা সুদের দিকে বেশি অগ্রসর। ইন্টারেস্ট, মুনাফা, এটা তারা গ্রহণ করার জন্য ছুটতেছে, দিন রাত অর্থের পেছনে ছুটতেছে। আজকে আমরা মানুষ দুনিয়াতে টাকা পয়সা নেওয়ার জন্য, দুনিয়াতে ধন দৌলত এবং ব্যাংক ব্যালেন্স করার জন্য দুনিয়াতে খুব বেশি পাগল পারা হয়ে আছি। এই দুনিয়া তো চিরস্থায়ী থাকার জায়গা না, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। অথচ আমরা এই দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স এবং ধন সম্পদ করার জন্য আজকে সারা দিন রাত কাজ করে যাচ্ছি। এমনও তো দুনিয়াতে মানুষ আছে যারা এক সময় কিছুই ছিল না, এক সময় কিছুই ছিল না, জিরো ছিল। কিছুদিনের ব্যবধানে দেখা যায় অর্থ সম্পদের কারণে তারা এমন হিরো হয়ে যায় যে টাকা পয়সার কারণে সুইস ব্যাংকেও তাদের অ্যাকাউন্ট হয়ে যায়। ঠিক কিনা? সুইস ব্যাংকেও তাদের অ্যাকাউন্ট হয়ে যায়, হাজার লক্ষ কোটির মালিক তারা হয়ে যায়। এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স তাদের আখেরাতে কোনো কাজে দেবে না। এই দুনিয়ার টাকা পয়সা হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনকে তো সেদিন কোনো জাহান্নামী ডেকে বলতে পারবে না, মালিক ও রব্বে কারীম, দুনিয়াতে আমি এত এত ফ্ল্যাট এবং গাড়ির মালিক ছিলাম, হাজার লক্ষ কোটির টাকার মালিক ছিলাম, আমার এই টাকা ধন সম্পদের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেন, জান্নাত দান করেন। এটা সেদিন রব্বে কারীমের সামনে বলার কোনো ক্ষমতা থাকবে না। কারণ দুনিয়া থেকে যখন কোনো ব্যক্তি চলে যাবে, তখন তার সাথে কোনো কিছু যাবে না, তার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু যাবে না, শুধুমাত্র তার নেক আমল তার সাথে যাবে। এই নেক আমল তাকে, যদি সে নেক ব্যক্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টভাজন ব্যক্তি হয়, তাহলে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু দুনিয়াতে যারা সুদ ঘুষের কারবারি করে, দুনিয়াতে যারা গুনাহের ভিতরে লিপ্ত থাকে, তাদের এই ধন সম্পদ তাদের সাথে যাবে না, তারা যাবে জাহান্নামে। এই জাহান্নাম সম্পর্কে এখন রজব মাস চলতেছে, জাহান্নাম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন। রজব মাসে যখন রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য গমন করালেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান
যখন আরোহণ করলেন, যখন তিনি 7 আসমানে উঠে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে দেখলেন যে কিছু মানুষ শুধু সেখানে একটা রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই রক্তের সাগরের ভিতরে সে শুধু হাবুডুবু খাচ্ছে, এবং এই রক্তের সাগরের ভিতরে পাথরকে সে আমরা যেরকম ভাতের নালা মুখের ভিতরে দেই, এই জাহান্নামী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখেন সেই ব্যক্তি রক্তের সাগরের ভিতরে পাথরকে মুখের ভিতরে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, এরা কারা যারা এই রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, এরা কারা? জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সমস্ত লোক, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদ ঘুষের কারবারি করত, দুনিয়ার মধ্যে যারা মানুষদেরকে চাপ দিয়ে সুদকে গ্রহণ করত, অথচ মানুষ তাদের গায়ের রক্তকে পানি বানিয়ে এবং মাথার ঘামকে পায়ে ফেলে টাকা ইনকাম করত, উপার্জন করত। তাদের এই টাকা পয়সাকে এই জাহান্নামী ব্যক্তিরা ছিনিয়ে নিত এবং চাপ দিয়ে তাদের ওই রক্ত পানি করা টাকা উপার্জন করা সেই টাকাকে তারা গ্রহণ করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নাম দান করেছেন। এই রক্তের সাগরে সে হাবুডুবু খাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আরেকটু দূরে গেলেন। আরেকটু দূরে গিয়ে দেখেন যে জাহান্নামী ব্যক্তিরা শুধু জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে ঘুষের সাথে সম্পৃক্ত ছিল। অতএব দুনিয়ার এই সুদ ঘুষ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকে মানুষ শুধু টাকা পয়সা দুনিয়াতে গ্রহণ করার জন্য ব্যস্ত, অথচ জানে না যে টাকা পয়সা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। কারণ যার যত সম্পদ সে তত বেশি জাহান্নামের দিকে ধাবিত হবে, একটাই কারণ সে তত বেশি হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে। কয়েকদিন আগে আপনারা অনেকেই জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন? হ্যাঁ, বাংলাদেশের এক আইডল ব্র্যান্ড, ঠিক কিনা? তিনি বলছেন যে আমাদের দেশে একটা দল ছিল যারা 16-17 বছর এই টাকা পয়সা এবং জন্য যে কোনো জিনিস শুধু তারা খাওয়ার জন্য, তারা নিজে ভোগ করার জন্য চেষ্টা করেছে এবং তারা 16-17 বছর আমাদের দেশের ভিতরে রাজত্ব খাটিয়েছে। ঠিক তেমনি ভাবে অন্য এক দল যারা প্রস্তুতি নিতেছে 16-17 বছর, এই তাদের যারা চলে গেছে ভোগ করে, তাদের দেখা দেখি অন্য এক দল তারাও প্রস্তুতি নিতেছে এই অর্থ এবং ব্যাংক ব্যালেন্সকে গ্রহণ করার জন্য। ডক্টর মিজানুর রহমান আজহারি তো এটা বুঝাতে যাচ্ছেন যে দুনিয়াতে যার যত টাকা পয়সা তার হিসাব তত বেশি। এক দল খেয়ে গেছে, আর এক দল কে আসবে এটা তো তিনি উল্লেখ করেননি। তাহলে এখানে তিনি যদি উল্লেখ করে বলতেন, কোনো একটা জাতি, কোনো একটা গোষ্ঠী দলকে মিন করে কথা বলতেন, তাহলে এটা বোঝা যেত না কাউকে উল্লেখ করে বলার কারণে তার বুকে কথাটা লাগছে। কয়েকদিন আগে যখন মিজানুর রহমান আজহারি এই কথা বললেন যে এক দল খেয়ে গেছে এবং অন্য দল খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, একজন নেতা, নাম বলবো না, দলের নাম বলবো না, নেতার নাম হলো দুদু মিয়া।
এই দুদু সে বলছে যে মিজানুর রহমান আজহারি মাঝহারি, সে তো আর জানে না যে এই আজহারি মাঝহারি, সে বলতেছে আজহারি এই নামের, তার যেই নামের পেছনে মিজানুর রহমান আল আজহারি এই নাম তার পেছনে লাগছে তার সম্মানের কারণে, ঠিক কি না? ভারতে একটা প্রতিষ্ঠান আছে দারুল উলুম দেওবন্দ, এখান থেকে যখন কেউ লেখাপড়া করে আসে তখন তার নামের শেষে লাগায় কাসেমি। ঠিক তেমনিভাবে সম্মাননার ক্ষেত্রে মিজানুর রহমান যখন মিশরের কায়রোতে লেখাপড়া করতে গেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে ডিগ্রি নিয়ে আসছেন, এই জন্যই তার নামের শেষে আল আজহার সম্পৃক্ত হয়েছে, যুক্ত হয়েছে। কিন্তু দুদু যে বলছে আল আজহার, সে বলছে মিজানুর রহমান আজহারি মাঝহারি, সেই শব্দটাকে যে ব্যবহার করছে সে তো জানে না এই মিজানুর রহমান আজহারি হাজারো লক্ষ কোটি যুবকের হৃদয় স্থান করে নিয়েছে, ঠিক কি না? এই মিজানুর রহমান আজহারি আজকে বাংলাদেশের প্রত্যেকটা যুবকের দিলে জায়গা করে নিয়েছে। না হলে কক্সবাজারের পেকুয়ার মাহফিলে এক মাহফিলের জন্য একজন ব্যক্তির জন্য 15 লক্ষ মানুষ কখনোই একত্রিত হতো না। তিনি বলছেন, মিজানুর রহমান আজহারি যখন বলছেন যে এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর অন্য দল খেয়ে গেছে, যখন তার প্রতিবাদের জন্য আজকে পুরো দেশ উন্মাদ পাগল হয়ে গেছে, আরে তোমরা শুনে রাখো, মিজানুর রহমান আজহারি কচুরি পানার মতো ভেসে আসে নাই। তিনি বাংলাদেশের একজন সন্তান এবং গর্ব, তার দ্বারা ইসলামের যতটুকু কাজ হইতেছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যে আল্লাহ তাআলা একজন মানুষের দ্বারা এত বেশি দ্বীনের খেদমত এবং ইসলামের খেদমত করে নিতেছেন। সুতরাং তাকে নিয়ে যেই কথা বলবে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এই জন্য একটা কথা বলে মানুষ যে একটা কাজ করার আগে ভেবে চিন্তা করো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সুতরাং তাকে নিয়ে যেই যেখানে কটূক্তি করতেছে তাদেরকে বলবো, যদি আমার কথা তাদের কান পর্যন্ত পৌঁছে যায় তাহলে বলবো, যেখানে তোমরা যতই মিজানুর রহমান আজহারের নামে গীবত করো, শিকায়াত করো, একটা কথা মনে রাখো যে এই মিজানুর রহমান আজহারি হাজার লক্ষ কোটি মানুষের দিলে স্থান করে নিয়েছে। সুতরাং যে যেখান থেকে যত বিরোধিতা করো, যত বেশি কানা কষা করো, যত কানে কানে কথা বলো, তার যে ভালোবাসার স্থান সে করে নিয়েছে, সে কখনোই মানুষের দিল থেকে নামবে না ইনশাআল্লাহ। এখানে আমি তাকে কোনো দলের জন্য ভালোবাসি এমন না, আনা উহিব্বুকা ফিল্লাহ, আল্লাহ তাআলার জন্য তাকে ভালোবাসি। কিন্তু আমি এই কথার বলার কারণ একটাই, কোথা থেকে আসলাম কথাটা? তিনি বলছেন যে একদল খেয়ে গেছে, অন্য দল প্রস্তুতি নিতেছে। এই যে যত যে খেয়ে গেছে, প্রস্তুতি নিতেছে টাকা পয়সা গ্রহণ করার জন্য, ধন সম্পদ জমা করে দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স করার জন্য চেষ্টা করবে, সুদ গ্রহণ করবে, ঘুষ গ্রহণ করবে, তাদের জন্যই সেই জাহান্নাম, ঠিক কিনা? এই সুদ যারা খাবে, দুনিয়ার মধ্যে যারা সুদ গ্রহণ করবে, ঘুষ গ্রহণ করবে, তাদের জন্য জাহান্নাম। সুতরাং যারা দুনিয়াতে সুদের কারবারি করো, দুনিয়াতে যারা ঘুষের কারবারি করো, তারা দুনিয়াতে সব কিছু ছেড়ে দাও এবং রব্বে কারীমের বাণী আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। অন্য কিছু পারো আর না পারো, ছোট্ট একটা মুদিখানার দোকান দিয়েও হালাল ব্যবসা করো, তবুও সুদের কারবারি করে, সুদের কাজ করে হারামের দিকে যেও না। কারণ সুদখোর কোথায় যাবে? জাহান্নামে যাবে। ঠিক তেমনই ভাবে দুনিয়াতে মানুষ ব্যভিচারী করে, জেনা ব্যভিচার। দুনিয়াতে মানুষ নেক কাজ যতটুকু করে তার থেকে বেশি গুনাহের দিকে ধাবিত হয়। এই গুনাহগার পাপাচার নাফরমানি বান্দারা জাহান্নামের ভিতরে যাবে এবং জাহান্নাম তাদেরকে শুধু আযাব দিতে থাকবে। এই জাহান্নামীদের সম্পর্কে জিনা ব্যভিচার যারা করে, জিনাকারীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন। মিরাজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি
আসমানে অবতীর্ণ হলেন, তখন দুনিয়া থেকে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এমন একদল মানুষ যাদের সামনে একটা পাতিলে, একটা ড্যাগের মধ্যে ভালো রান্না করা জান্নাতের গোশত, জান্নাতের সুস্বাদু খানা গোশত তাদের সামনে, আর অন্য এক জায়গায় জাহান্নামের পচা গোশত, জাহান্নামের দুর্গন্ধযুক্ত তাদের সামনে। এই জাহান্নামী ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে ওই ভালো রান্না করা সুস্বাদু গোশত বাদ দিয়ে তারা ওই পচা এবং দুর্গন্ধওয়ালা গোশত খাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা এই জাহান্নামীরা হলো আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে তাদের হালাল স্ত্রী রেখে, হালাল সম্পর্ক রেখে হারামের দিকে যেত, দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হতো। তারা আজকে এই সুস্বাদু গোশত বাদ দিয়ে পচা এবং দুর্গন্ধযুক্ত গোশত ভক্ষণ করতেছে। এই জাহান্নামে তাদের আযাব এটাই হতে থাকবে। অর্থাৎ যারা হালাল স্ত্রী, বৈধ সম্পর্কে রেখে জিনা ব্যভিচারের দিকে ধাবিত হবে, তাদের জন্য জাহান্নামে এমন শাস্তি। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাওয়ার পরে দেখেন একটা জাহান্নামের ঘরের ভিতরে জাহান্নামী ব্যক্তিরা শুধু আগুনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা এই জাহান্নামী ব্যক্তিরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করত। এই জিনা ব্যভিচারের কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণে জাহান্নামের আগুনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। শুধু তাই না, দুনিয়ার সাপ দেখলেই মানুষ ছোটাছুটি করতে থাকে। আর জাহান্নামের সাপ সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, দুনিয়ার সাপ যদি তার এক ফোঁটা বিষ দুনিয়ার ভিতরে ফেলতো, তাহলে যেখানে সে নিক্ষেপ করেছে এক ফোঁটা বিষ, যেই জায়গায় পড়বে সেখানে 40,000 বছর পর্যন্ত আর কোনোদিন কোনো শাকসবজি জন্মাবে না। কত কঠিন সেই বিষ! অথচ এই জাহান্নামের সাপ এত বিষাক্ত, সে এই জাহান্নামীদেরকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। জাহান্নাম কত ভয়াবহ! এই জাহান্নামী ব্যক্তি যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করত, দুনিয়ার মধ্যে যারা নেক আমল বাদ দিয়ে তারা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হতো, এই জাহান্নামের সাপ বিচ্ছুগুলো তাদের লজ্জাস্থানে শুধু দংশন করতে থাকবে, তাদের লজ্জাস্থানে শুধু কামড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা অবৈধ কাজে নিজের জীবনকে ব্যয় করেছে এবং তাদের লজ্জাস্থানকে তারা অবৈধ কাজে ব্যবহার করেছে। এই জন্য এই জাহান্নামীদেরকে জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছুগুলো তাদের লজ্জাস্থানে দংশন করতেছে। এই জাহান্নামীদের শরীরের কত দুর্গন্ধ হবে! জাহান্নামের অন্য যারা পাপাচারী ব্যক্তি, অর্থাৎ সুদ ঘুষ যারা খেয়ে জাহান্নামে আছে, এই জাহান্নামী ব্যক্তি জেনাকারী জাহান্নামীদের দুর্গন্ধের কারণে, অর্থাৎ তাদের লজ্জাস্থান থেকে জাহান্নামের ভিতরে এমন এক দুর্গন্ধ ছড়াবে, অন্য যারা জাহান্নামী তারাও দুনিয়াতে গুনাহ করার কারণে সেখানে জাহান্নামে গেছে, তারা জাহান্নামে আছে, জাহান্নামে পুড়তেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, রাব্বুল আলামিন, এই জাহান্নামী ব্যক্তিরা যারা আছে, এই জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামের ভিতরে যাবে, তাদের লজ্জাস্থানের ভিতরে জাহান্নামের সাপ এবং বিচ্ছু শুধু দংশন করতে থাকবে। জাহান্নামের ভিতরে এই জাহান্নামী ব্যক্তিরা শুধু আযাব ভোগ করতে থাকবে।
এই জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দিতে থাকবে। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে পালন করা এবং 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা, দুনিয়ার সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা এবং নামাজের পাবন্দি করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ এবং গুনাহ থেকে হেফাজত করে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দিয়ে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদ